আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে ঝটপট তৈরি করে ফেলার মতো একটা পরোটা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এজন্য প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রায় 2 কাপ ময়দা, দিচ্ছি হাফ টেবিল চামচ অ্যাক্টিভ ড্রাই ইস্ট, দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিলাম একটা ডিম, সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল আর 1 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন, এতে টেস্টটা আরও ভালো আসবে। এখন সব কিছু একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। এখন অল্প অল্প করে কুসুম গরম লিকুইড দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা যাতে অবশ্যই সফট হয়। ভালো করে প্রায় 5-6 মিনিটের মতো মথে নেওয়ার পর এর উপরে একটু তেল মেখে দিচ্ছি যাতে উপর দিয়ে ড্রাই না হয়ে যায়। এখন র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, ডোটা সফট হয়ে যাওয়ার জন্য। 10 মিনিট পর র্যাপিং পেপারটা খুলে নিলাম। আবারও এই ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিতে হবে। তো মথে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে ছুরি দিয়ে কেটে ভাগ করে নিচ্ছি। পরোটাগুলো আমি একটু মোটা করেই তৈরি করে নিব, তাই একটু বড় করে কেটে নিয়েছি। যেখানে পরোটা বেলে নেব সেখানে হালকা তেল মেখে নিলাম। এখন উপরে আরও কিছুটা তেল দিয়ে পরোটাগুলো বেলে নিতে হবে। আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে কাজটা করছি আর পরোটাগুলো বেলে নিচ্ছি। তো আমার একটা পরোটা বেলে নেওয়া হয়ে গেছে, বাকি পরোটাগুলো আমি একইভাবে বেলে নিব। একটা প্যানে আমি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল গরম করে এর ভেতর পরোটাটা দিয়ে দিলাম। তেলটা হালকা গরম করে নিয়ে তারপর পরোটাটা ছেড়ে দিতে হবে। আর এই পরোটাটা একটু বেশি তেলেই ভাজতে হয়, এতে ভালো করে ভাজা হয় আর খেতেও খুবই ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রতিটা সাইডই উল্টিয়ে পাল্টিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা আমার প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। যখন দেখা যাবে উপরে সুন্দর একটা কালার চলে এসেছে তখনই বুঝে নিতে হবে যে পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। একইভাবে সবগুলো পরোটাই আমি ভেজে নিব। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।